আসসালামু আলাইকুম দর্শক। আমরা বলছি যে দুটি জামিনের ঘটনা ঘটেছে, আলোচিত দুটি জামিনের ঘটনা ঘটেছে, এবং আমরা আওয়ামী লীগের নিরপরাধ মানুষ যাদেরকে ডক্টর ইউনূস বিনা বিচারে এবং অদ্ভুত অদ্ভুত হাস্যকর মামলায় জেলে ভরে রেখেছিলেন তাদেরকে মুক্তি করে দেওয়ার পক্ষে, এবং সেটা রাজনৈতিক একটা সুরাহার পক্ষে। এবং একই সঙ্গে আওয়ামী লীগের অন্যায়কারী যারা, সেই অন্যায়কারী অপরাধীদের এখনো সঠিক প্রক্রিয়ায় সঠিক নিয়মে বিচারের পক্ষে। কোনোভাবেই আইনের ফাঁক বলে সেগুলো রক্ষা পেয়ে যাক, আমরা এটা মনে করি না। এটা বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে, সুস্থ মানুষ হিসেবে কেউই প্রত্যাশা করতে পারে না। আওয়ামী লীগের সিম্পেথি আওয়ামী লীগের দিকে তৈরি হয়েছে ডক্টর ইউনূসের মাত্রাতিরিক্ত নিপীড়ন নির্যাতনের কারণে। তার মানে এই নয় যে অপরাধীরা ছাড় পেয়ে যাক। যে যুক্তিতে আমরা বলি যে পুলিশ হত্যার বিচার হওয়া প্রয়োজন, সেই যুক্তিতে আমরা বলি আওয়ামী লীগের সত্যিকার অর্থে খুনি, দাগি, ব্যাংক লুটেরা, শেয়ার মার্কেট লুটেরা এবং অপশাসনকারী যেই ফিগারগুলো রয়েছে সেগুলো আইনের আওতায় আনা উচিত। যে দুটি জামিনের ঘটনা ঘটেছে, একটি ঘটেছে নারায়ণগঞ্জের অত্যন্ত জনপ্রিয় নেত্রী, এবং তাকে শুধু দল দিয়ে মাপা যায় না, সেলিনা হায়াৎ আইভী। তাকে আগস্টে গ্রেফতার করা হয়নি, তিনি তার বাসাতেই থাকতেন। 24-এ গ্রেফতার করেনি, 25-এর মে মাসে গিয়ে তাকে এই সরকার ইন্টারনাল ওই যে রিফাইন্ড আওয়ামী লীগ হ্যান তেন এইসব ফর্মুলার একটা ফাঁকে গিয়ে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে, এবং গ্রেফতার করতে গিয়ে রাতভর নাটক হয়। সেলিনা হায়াৎ আইভীর কয়েকদিন আগে তার 5টি হত্যা মামলা ছিল তার নামে, সেগুলোতে তার হাইকোর্টে জামিন হয়েছিল, কিন্তু সেগুলো আবার আপিল বিভাগে স্থগিত হয়ে যায়। তারপর তাকে নতুন 5টি মামলা দেওয়া হয়েছিল। সেই মামলাগুলোতে সেলিনা হায়াৎ আইভীকে এবার উচ্চ আদালত জামিন দিল। তবে মুদ্রার অপিতটা আবার একটু অন্ধকারচ্ছন্ন কিনা। বদি এক নামে সারা বাংলাদেশ চেনে, এবং আইভীর নামটা শুনলে যেরকম একটা পজিটিভ ইমপ্রেশন কাজ করে, বদির নামটা শুনলে ততোধিক একটা নেগেটিভ ইমপ্রেশন কাজ করে। বদি আওয়ামী লীগ করতো, বদি আওয়ামী লীগের দুবারের এমপি ছিল, বদি কি করেছে না করেছে, 5 আগস্টে তার ভূমিকা কি ছিল, এইসবের আগেও কিভাবে যেন বদির নামটা আসলেই বাংলাদেশে ইয়াবার নাম চলে আসে, কিভাবে যেন বদির নামটা আসলেই তার পরিবারের যেসব সদস্য ব্ল্যাক লিস্টেড, এবং এই বদি দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগ সরকার দিয়েই অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত, যে কারণে সে আর সংসদ সদস্য ইলেকশন করতে পারেনি। তার স্ত্রীকে পরে আওয়ামী লীগ নমিনেশন দিত, মানে প্যাট্রোনাইজ করেই গেছে এই পরিবারকে। হাজার হাজার শত শত কোটি টাকা ইয়াবার টাকা বলেই মানুষের অভিযোগ। সেই বদিকে, বদিউজ্জামান বদি, টেকনাফের সেই বদি, অনেকে কুখ্যাতও বলতে পারেন, সেই বদিও জুলাই হত্যাযজ্ঞের মামলায় জামিন পেয়েছেন। আমি শুধু বলবো যে আমরা যেই প্রত্যাশা ডক্টর ইউনূস সরকারের কাছে চেয়ে, প্রত্যাশা করে আমরা চপেটাঘাত খেয়েছি, সেই প্রত্যাশাটা তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির কাছে আমরা খেতে চাই না। আমরা অবশ্যই সেলিনা হায়াৎ আইভীর মতন একজন নেত্রী, তার জামিন হোক, সেটা আমরা চাই। আবার বদির মতন একজন সারা বাংলাদেশের চিহ্নিত মানুষ, সে এত সহজে পার পেয়ে যাবেন, এটা আবার একটু অতি প্রত্যাশার বিষয় না? বা এই জায়গাগুলোতে আমি বলছি, আমরা সবসময় বলে আসছি যে একটা কমিশন, একটা বিচার বিভাগীয় তদন্ত, এবং সেটা হতে পারে দরকার হলে দুর্নীতি দমন কমিশনই। দুর্নীতি দমন কমিশন যদি প্রপার অ্যাক্ট করে, তাহলে আওয়ামী লীগের বহু অপরাধী সত্যিকার জালে পড়বে, দুর্নীতি দমন কমিশনকে যদি নিয়ন্ত্রণ করা না হয়। ফলে একটা কথা খুব শক্তভাবে বলা যায়, বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর ডক্টর ইউনূস যে একরোখা আচরণ শুরু করেছিল আইনকে আইনের মতো চলতে না দিয়ে, সেই জায়গা থেকে আওয়ামী লীগের সঙ্গে একটা সমঝোতা বলেন, আওয়ামী লীগের লোকজন ভোট দিয়েছে, বিএনপি চেয়ে আওয়ামী লীগের ভোট নিয়েছে, সেটা যেমন সত্যি, এবং একটা ইন্টারনাল সমঝোতায় সেই বাংলাদেশ বিরোধী শক্তি বা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি, অথবা জুলাইয়ের মেটিকুলাস ডিজাইনের পার্ট যে শক্তি, তাদের মাথা খারাপ হয়ে গেছে এই আইনের শাসন, আইনের প্রতি চলার কারণে। যাক, এই ধারা নিশ্চয়ই গভর্নমেন্ট মনিটর করছে, তার মনিটরিং সিস্টেম ভালো থাকুক, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।